জামাত ইসলাম কিন্তু গান পছন্দ করে, আর কোরআনে কোথাও লেখা নেই যে গান হারাম। গান হারাম হলে তো আর সৌদি আরবে গান হতো না। আমার কোনো ভয় নেই, আমি গান গেয়ে যাব। অনেক মৌলবীরা কিন্তু গান করে, অনেক মৌলবীরা আমি দেখেছি আমার গানও করেছে। তো অনেকে ভাবছে দেশে জামাত আসবে, গান বাজনা করা যাবে না, আমরা গুটিয়ে নিচ্ছি, এটা ভুল। জামাত ইসলাম কিন্তু গান পছন্দ করে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমার গান পছন্দ করতেন। উনি আমাকে বলেছিলেন যে আপনি মাকে নিয়ে একটা গান গেয়েছেন, তার মানে মাকে নিয়ে তো মানুষ ভালো গানই করে, ঠিক না? উনি আমার অনেক গান আছে, যে গান মানুষের ক্ষতিকারক না সেই গান তো অবশ্যই হারাম না। আর কোরআনে কোথাও লেখা নেই যে গান হারাম। গান হারাম যদি হতো সৌদি আরবে আর গান হতো না। সৌদি আরবে আমি নিজে দেখেছি, 88 আমি ওখানে পারফর্ম করেছি জেদ্দা এম্বাসিতে, বন্যা দুর্গতদের সাহায্যেতে। তখন জাতীয় পার্টি এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, ওখানেও গান হয়েছে। গান হারাম হলে তো আর সৌদি আরবে গান হতো না, হতো। আরবি গান নাই, আমার কোনো ভয় নেই, আমি গান গেয়ে যাব। ইসলামিক গজল আছে, ইসলামিক গান আছে না, অনেক মৌলবীরা কিন্তু গান করে। অনেক মৌলবীরা আমি দেখেছি আমার গানও করেছে ওয়াজ মাহফিলে, আমি শুনেছি। তো অনেক মৌলবীদের সাথে আমার সম্পর্কও আছে, যারা তাফসির করেন। আমার সাথে সেলফিও তুলেছিল অনেকেই। হাসরের ময়দানে কারো মাফ মিলবে না, হাসরের ময়দানে কারো মাফ মিলবে না, দুজখের দরজাতে নেকিদের যেতে হবে না, হাসরের ময়দানে কারো মাফ মিলবে না। এটা কি জামাতিরা কি বলবে যে এই গান হবে না? বলতে পারবে? এই গানে অন্তরাতে আছে রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহু আল্লাহর নাম।